দর্শক, সংযুক্ত আরব আমিরাতে যে ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করা হয়েছে রাষ্ট্রপতির পক্ষ থেকে, তাদেরকে সাজা মওকুফ করা হয়েছে এবং দেশে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। আজকে এই ভিডিও থেকে আমরা জানবো যে কবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে অবস্থান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, সবাইকে চট্টগ্রাম সময় টিভিতে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই এখন ৫৭ জন প্রবাসীকে বাংলাদেশে কবে নাগাদ পাঠানো হচ্ছে। প্রিয় দর্শক, সে বিষয়ে যদি আমরা দেখি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিয়োগ করা আইনজীবী ওলোরা আফরিন তিনি বলছেন এই প্রবাসী বাংলাদেশিদেরকে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, গত ৩ সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি এই তথ্যটি দিয়েছেন বিবিসি বাংলাকে। তো প্রিয় দর্শক, ৩ সেপ্টেম্বর থেকে যদি আমরা হিসাব করি, আজ হচ্ছে ৭ সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি। সাজাপ্রাপ্ত যাদেরকে সেখানে ক্ষমা করা হয়েছে, তাদের সাজা মওকুফ করা হয়েছে। আশা করছি হয়তো এই সপ্তাহের মধ্যে তাদেরকে দেশে পাঠানো হতে পারে। এবং তিনি বলছিলেন যে এই আইনজীবী ওলোরা আফরিন হয়তো ২-১ দিন কম বেশি হতে পারে, তিনি যেভাবে আসলে তথ্য দিয়েছিলেন। প্রিয় দর্শক, ওলোরা আফরিন বলছেন, আমরা আগেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলাম। আজকে কোর্টে একই আদেশে তাদের সবাইকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাজে আগামী এক সপ্তাহের মধ্যে ওনাদেরকে বের করে দেশে ফেরত পাঠানো হবে বলে আমরা আশা করছি। হয়তো ২-১ দিন কম বেশি হতে পারে। প্রিয় দর্শক, এর আগে মঙ্গলবার সকালে কারাগারে বন্দী ওই ৫৭ জন বাংলাদেশির সবার সাজা মওকুফ করে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বিষয়টি দুপুরে সাংবাদিকদের জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। যে ৫৭ জন বাংলাদেশি প্রবাসী সেখানে সাজাপ্রাপ্ত হয়েছিল, কারাদণ্ডপ্রাপ্ত হয়েছিল, তাদের মধ্য থেকে ১৫ জনের তথ্য আসলে পাচ্ছিলেন না বাংলাদেশের এই আইনজীবী ওলোরা আফরিন। তিনি বলছিলেন বিবিসি বাংলাকে, তাদের মধ্য থেকে ৪২ জনের তালিকা পেয়েছিলেন এই আইনজীবী, সেটি বলছিলেন। ওলোরা আফরিন আরো জানান যে এছাড়া বাকি ১৫ জনের নাম, ঠিকানা, কর্মস্থল ও পরিবার পরিজন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তবে সাথে তিনি এই কথাটিও বলছেন, যেহেতু মুক্তি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে, সেজন্য সবাইকে একসাথে বের করা যাবে, সমস্যা হবে না। প্রিয় দর্শক, তিনি বোঝাতে চেয়েছিলেন যে ১৫ জনের তথ্য তারা পাননি, যেহেতু সবাইকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে, সাজা মওকুফ করা হয়েছে, ক্ষমা ঘোষণা করা হয়েছে এবং দেশে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে তিনি মনে করছেন যে ১৫ জনের তথ্য যদি পেলে তো আলহামদুলিল্লাহ, না পেলে কিন্তু একসাথে তো ৫৭ জন এগুলো বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সমস্যা হবে না, সবাই কিন্তু চলে যেতে পারবে। উল্লেখ্য যে বাংলাদেশে কোটা আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগ যুবলীগের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী সহ কমপক্ষে ২৫ জন নিহত হন। এই ঘটনার প্রতিবাদ ও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ১৯ জুলাই বিক্ষোভ মিছিল বের করেন সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা। পরে তাদের মধ্য থেকে ৫৭ জনকে আটক করে দেশটির পুলিশ। দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে পরবর্তীতে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় সংযুক্ত আরব আমিরাতের আদালত। প্রিয় দর্শক, বিবিসি বলছেন, তখন তাদের মুক্তির ব্যাপারে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ মিশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার কথা জানা যায়নি। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর কারাদণ্ডপ্রাপ্ত ওই প্রবাসী বাংলাদেশিদের মুক্ত করতে উদ্যোগ নেয় বর্তমান অন্তর্বর্তী সরকার। আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিলের মাধ্যমে তাদেরকে মুক্ত করতে সেখানকার বাংলাদেশ দূতাবাসকে বিনা খরচে আইনি সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ আগস্ট বাংলাদেশের আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দেয় দূতাবাস এবং এই ঘটনার ৩ সপ্তাহের মাথায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের দণ্ড মওকুফের খবর আসলো। প্রিয় দর্শক, এদিকে সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি বাংলাদেশের নাগরিকদের পূর্ণ সম্মান রয়েছে বলে আরব আমিরাতের রাষ্ট্রপতিকে পাঠানো এক চিঠিতে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তারপরেও সংযুক্ত আরব আমিরাত সহ যে কোনো দেশের নাগরিকদের পাঠানোর আগে তাদেরকে সে দেশের স্থানীয় আইন সম্পর্কে জানানো হবে বলে চিঠিতে উল্লেখ করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনুস আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে কোনো বাংলাদেশি নাগরিক দেশের বাইরে যদি কাজ করতে যায় এবং সে দেশের যাতে আইন ভঙ্গ না করে, সেজন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তো আমরা আশা করতে পারি যে এই সপ্তাহের মধ্যে হয়তো বাংলাদেশি প্রবাসীরা নিজ দেশে ফিরতে পারবেন। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় চট্টগ্রাম সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।